আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা হাইলাকান্দির জেলা কংগ্রেস তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের সামনে জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্করকে সভাপতিত্ব খারিজ করার জন্য বিক্ষোভ প্রদর্শন করেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্কর জেলার দায়িত্বে থেকে বিজেপির হয়ে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ জানান এবং অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা হাইলাকান্দি জেলার তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম আশ্বাস দেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এর বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পূর্ণ দৃশ্য SP24 টিভির পর্দায়। পঞ্চায়েত ইলেকশনের সম্মুখে দেখা গেছে যে জেলা কংগ্রেসের 2 কোটি বিভক্ত হয়েছে। এই ব্যাপারে আপনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে আপনার বক্তব্য? আজকে দেখুন, আপনার জেলা কংগ্রেসের দুর্ভাগ্য বিক্ত হয়েছে। আমি দেখি আর জেলা কংগ্রেসের কোনো দুর্ভাগ্য বিক্ত নাই। হাইলাকান্দি কংগ্রেস কর্মী, তৃণমূল স্তরের কর্মী থেকে লইয়া জেলা স্তরের কর্মীরা সব খুব যে গত পার্লামেন্ট যে ইলেকশন গেছে, সেই ইলেকশনের সময় দেখা গেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি 71টা সেন্টারও এজেন্ট দিচ্ছেন না। তার কারণে আমরা প্রায় 35,000 ভোট আমরা মাইনাস হয়েছে। এই রাগর বহু আজকে এটা প্রকাশ হয়েছে যে জেলা কংগ্রেস সভাপতি আমরা অভিযোগ বা তৃণমূল স্তরের কর্মীদের অভিযোগ হইল যে জেলা কংগ্রেস সভাপতি বিজেপির লোকে মিলিয়া 71টা সেন্টারও এজেন্ট না দেওয়ার কারণে আমরা ক্যান্ডিডেট হারিয়েছে। তাই তৃণমূল স্তরের কর্মী কোনো সুযোগ পাইছেন না। দেখো, প্রত্যেক ইলেকশন বাদে একটা পর্যালোচনা সভা হয়, জিতিলেও হয় হারিলেও হয়। আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে কোনো হারা হোক জিতাও কোনো পর্যালোচনা সভা হয়েছে না। তার কারণে কর্মীরা কোনো সুযোগ পাইছে না যেন এটা লইয়া আলোচনা করতো। আজকে যা এপিসিসির সম্পাদকের সামনে ভাইয়া এইটার বই প্রকাশ ঘটিছে যেন জেলা কংগ্রেস সভাপতিকে প্রশ্ন করছেন 71টা সেন্টারও আপনি এখানে এজেন্ট দিলেন না। তার কারণে এই মাত্রা কি উত্তেজিত হয়ে যায় জেলা কংগ্রেস সভাপতিরে বড় করছেন। জেলা কংগ্রেস সভাপতির বক্তব্য আছে যে যখন দল জিতবে, প্রকৃত কংগ্রেস কর্মী যখন দল জিতার পরে বা ইলেকশন জিতার পরে তাই করছেন, তাই এখানে ভাষণও করছেন যে তখন প্রকৃত কংগ্রেস কর্মীর পরিচয় পাওয়া যায়। পঞ্চায়েত ইলেকশনও 6টা যখন ভোট দখল করার পরে যারা যারা সঙ্গে থাকবা তারাও মানে আসল কংগ্রেস। পঞ্চায়েত ইলেকশন তার নেতৃত্বে থাকলে আমার অভিযোগ হইল তাই বিজেপির লোকে আজকের দিন পর্যন্ত যেটা প্রমাণ আছে যেন আমার ওয়ার্কারে ইলেকশনের দিন যেন ফোনে যোগাযোগ করতে আমার এই সেন্টারও এজেন্ট নাই, তাই নিজে কোথাও আমরা এজেন্ট লাগে না, তাই বিজেপি এজেন্ট দিলে হইব, ইউটিউবে এজেন্ট দিলে হইব, আমার এজেন্টের কোনো প্রয়োজন নাই। ও সভাপতি কিলা আশা করেন তার নেতৃত্বে আবার জেলা পরিষদ গঠন হইব, তাই নিজে বিজেপি। আজকের দিনে আপনারা যে সাধারণ সম্পাদক এপিসিসি বা তত্ত্বাবধায়ক হাইলাকান্দির যিনি রফিকুল সাহেব, তার কাছে আপনার মুখ্য কী দাবি দিচ্ছেন? আমরা মুখ্য দাবি হইল আমার একলা দাবি নাই বা আমরা জেলা স্তরের নেতা হল না, তৃণমূল স্তরের কংগ্রেসের ডিমান্ড হইল যে জেলা কংগ্রেস সভাপতি অবসরণ এবং জেলা কংগ্রেসের পূর্ণ গঠন করার লাগিয়া ও দাবি হইল। দেখুন, আগামীকালকে গতকালকে আপনারা দেখছেন এটা তো এলাকাতে সদর জেলা কংগ্রেস অফিস লালা ব্লক কংগ্রেসে যে কাণ্ড হয়েছে আপনারা সবাই দেখছেন, সেটা কারা করেছে। আজকে তাইন একটা অভিযোগ আমি লাইভে দেখছি যে তাইন বলছেন কমলাক্ষ দেপুরকারী তাতে সময় সেবা দল NSY যুব কংগ্রেস গঠন করা হয়েছিল। তাইনও তো কমলাক্ষ দেপুরকারী তোর নোটে তাইনও নিজেও প্রেসিডেন্ট হয়েছেন। তাই তো কমলাক্ষ ওয়ার্কিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাই নিজেও প্রেসিডেন্ট হয়েছেন। তাই সবচেয়ে বেশি বড় দলাল তাই কংগ্রেস। তৃণমূল স্তরকে কংগ্রেস কি দলাল করবো, কি সুযোগ পাইব? জেলা স্তরের নেতা তাই আমরা প্রমাণ আছে এবং ইলেকশনের ঠিক মুভমেন্টে তাই 71 লাখ টাকার কাজ বাইজা তোমরা রিকমেন্ডেশনে এটা আপনার প্রমাণ আছে। আর এই ফ্যামিলির, এই বল্লস্কর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড শুনে হাইলাকান্দির বাসীকে আমরা কিছু নতুন বলার কিছু নাই। তারা কিরকম দলালি করতে পারে হাইলাকান্দির সাধারণ সব মানুষই জানে।